তিনটা ডুমুর ফল এগুলো পেকে রয়েছে। এগুলো আপনাদের খেয়ে বলবো এটা স্বাদ কেমন। চলুন প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে ডুমুর ফল কাটছি। ক্যামেরাটার সামনে দেখুন, আহা, এটার ভিতরে একটা জুসি ভাব হয়। যত সম্ভব এটার এই ফাঁক দিয়ে জল ঢুকেছে। অনেক সুস্বাদু একটা ফল। আগে আমরা অনেক খেতাম। এখন আপনাদের খেয়ে বলবো এটা স্বাদ কেমন। দেখুন, এটা কিছুটা দানাগুলি কামড় দিলে কিছুটা স্ট্রবেরির মতন লাগে। হ্যাঁ, কিন্তু টেস্টটা স্ট্রবেরির মতন না, টেস্টটা হলো একটু কেমন পিচ্ছিল টাইপের, কিন্তু খেতে অনেক সুস্বাদু। দেখুন আরেকটা কেটে দেখেন, দেখুন জল ঢুকে রয়েছে। দেখুন একদম জুস হয়ে রয়েছে, জুস। দেখুন এগুলো শুধু মানুষে নয়, পশু পাখি সব কিছুই খায়। প্রিয় বন্ধুরা, আমরা যখন আগে আসতাম তখন এখানে আজ থেকে 200-300 বছর আগের পুরনো পাথরের অনেক রকমের আসবাবপত্র পাওয়া যেত। এখন হয়তো বৃষ্টির কারণে আর ভারী বর্ষার কারণে এগুলি মাটির তলে পড়ে গেছে, তাই আপনাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু অনেক ছিল, অনেক। আর এখন যে জায়গাটা আছে, হ্যাঁ, এখন যে জায়গাটা রয়েছে, বন্ধুরা দেখুন, এখান দিয়ে এই ফাড়াটা দেখতে পাচ্ছেন, যে দাগটা দেখতে পাচ্ছেন, আসলে এটা একটা বাইসন বা আমরা যেটাকে বলি জংলি গরু বা গব বলি, এখান দিয়ে এসেছে, নেমে এসেছিল এখান দিয়ে জল খাওয়ার জন্য। দেখুন কোথায় থেকে আমরা কোথায়, এই মুহূর্তে আমরা রয়েছি মোটামুটি আমাদের লোকালয় থেকে প্রায় 30 কিলোমিটার ভিতরে জঙ্গলে, ঠিক আছে? হ্যাঁ, মোটামুটি 30 কিলোমিটার জঙ্গলের ভিতরে আমি চলে যাচ্ছি। আমি আরেকটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি ফলটা পাই কিনা। সে কাঙ্ক্ষিত ফলের উদ্দেশ্যে আমি 1 পা 2 পা করে সামনের দিকে এগোচ্ছি। দেখুন কত ভয়ঙ্কর রাস্তা, তাই না? দেখুন এগুলো মানে মাছ, দেখুন দেখতে পাচ্ছেন। আগে আমরা এইসব জায়গায় একটু গরু নিয়ে আসলে খাওয়ার বাটি রয়েছে, বাটি দিয়ে এভাবে জলটা শুকিয়ে তারপর মাছ ধরতাম, অনেক ভালো লাগতো। দেখুন প্রিয় বন্ধুরা, এখানেই এই রাস্তা শেষ। কি সুন্দর, তাই না? দেখুন কত সুন্দর বাঁশ গাছ, পরিবেশটা অত্যন্ত সুন্দর। আমি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক লাগাবো না, কেননা ভিডিওটা ন্যাচারাল, পুরোপুরি ন্যাচারাল রাখতে চাই আমি, তাই আর কি। চলুন আর 1 পা 2 পা করে এগিয়ে সামনের দিকে দেখে আসি কি রয়েছে। এই মোড়ের মাঝখানে অনেক ভয়ঙ্কর রাস্তা, দেখুন ওঠার মাঝখান দিয়ে যেতে হবে, গিয়ে দেখে আসি সে কাঙ্ক্ষিত ফলটি পাই কিনা। নিশ্চয় আপনারা, আমার ভয়েস চেঞ্জ হয়ে গেছে, শুনতে পাচ্ছেন। চলে এসেছি। দেখুন এখানে একটা ফল পড়ে রয়েছে, কী ফল জানি না। দেখুন দেখুন কী ফল জানি, এটা হয়তো কাউ ফল হতে পারে, কী ফল জানি না। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শাখা পোশাকে সব কিছু আপনাদের হেঁটে দেখাচ্ছি। আপনাদের কাছে রিকোয়েস্ট এবং অনুগ্রহ থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরও সুন্দর সুন্দর ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। দেখুন কত সুন্দর লাগছে, তাই না? দেখুন এই ফাঁসানের গায়ে না প্রিয় বন্ধুরা অনেক কিছু লেখা থাকতো, অনেক
কিছু লেখা থাকতো, দেবদেবীর মূর্তি বা আঁকা থাকতো, কিন্তু এগুলো কালক্রমে সবগুলো নষ্ট হয়ে গেছে। দেখুন এগুলো সব নষ্ট হয়ে গেছে। না হলে হয়তো হতে পারে এটা আজ থেকে আরও 200, 300, 400 বছর আগে মানুষ এখানে বসবাস করতো। হ্যাঁ, এখানে বসবাস করতো। একটা জায়গার নাম রয়েছে তিরফাটিলা, মানে পাহাড়ে যে নাম অনুসারে এই টিলাটার নাম রেখে হয়েছে, এই পাহাড়টার নাম রাখা হয়েছে তিরফাটিলা। তো পরবর্তী এক ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব ওখানকার এখনও হালকা পাতলা এখনও হাঁড়ি ফাতি পাওয়া যায়। চিন্তা করুন, 100-200 বছর আগে এখানে মানুষ বসবাস করতো, কিন্তু কালক্রমে এখানে আর কেউ বসবাস করে না। শুধু পাথর আর পাথর দেখা যাচ্ছে, জঙ্গল আর জঙ্গল। আমার শরীর শিউরে উঠছে এসব কথা বলতে বলতে। অনেক ভয়ঙ্কর জায়গা কিন্তু। আর আপনারা একা কখনোই তৃষ্ণা অভয়ারণ্যতে ঢোকার চেষ্টাও করবেন না, কেননা তৃষ্ণা এটি নিষিদ্ধ এরিয়া। আর আমি আসার উদ্দেশ্য এটাই যে তৃষ্ণাতে কি কি রয়েছে। আর আমার বাড়ির পাশে না, বাড়ি থেকে প্রায় 40 কিলোমিটার 30 কিলোমিটার ভিতরে তো যা রয়েছে দেখতে পাচ্ছেন, একটা কাঁকড়ার বাচ্চা রয়েছে। পাথর নিচে লুকানোর চেষ্টা করছে আমাকে দেখে। এটাকে আমার হাতে নেব। দেখুন কাঁকড়ার বাচ্চা। এখানে কাঁকড়া, মাছ, সাপ থেকে শুরু করে বড় বড় অনেক কিছু দেখতে পাওয়া যায়। তো আমি এটাকে হত্যা করবো না, আমি এটাকে রিলিজ করে দিয়েছি। কেননা বনের, জঙ্গলের আর অভয়ারণ্যের কোনো কিছুই আমাদের নয়, এটা পুরোপুরি সম্পদ গভর্নমেন্ট বহন করে। তাই আমি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হিসাবে আমি বনজ সম্পদ নষ্ট করতে চাই না, ধ্বংস করতে চাই না। এবার আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আমার হাতে তাহলে এই দাওটা কেন? আসলে এটা আমার সেফটির জন্য আমি রেখেছি, এই আর কি। চলুন আস্তে আস্তে নিচের দিকে নেমে দেখি, কেননা পোল্ট্রি তো পাইনি, চলে যেতে হবে। দেখুন কত ভয়ঙ্কর রাস্তা, তাই না? বাবা, শুধু পশু পাখির ডাক। শহরের ব্যস্ত রাস্তা থেকে, কোলাহল থেকে একবার এসব জঙ্গলে ঘুরে দেখুন, মন, মস্তিষ্ক, মানসিকতা সব কিছু চেঞ্জ হয়ে যাবে। বেশি দেয় বন্ধুরা, আমরা এখন খেতে বসেছি এই জঙ্গলের মাঝখানে। এই পরিবেশে খাওয়া দাওয়া করব। আর আমাদের খাওয়া দাওয়া আজকে রয়েছে মাছ, ডিম, এরপরে এটাকে আমরা বলি বরবটি, এটাও মাছ, 2টা পেঁয়াজ, লবণ, জল। আসলে যে যাই বলুক না কেন, এমন জায়গায় খাওয়াটা ভাগ্যের ব্যাপার, আর অনেক সুস্বাদু। দেখুন আমি কতগুলি ভাত নিয়েছি, খেতে পারবো কিনা জানি না। প্রিয় বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া সব কিছু শেষ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। টাটা, বাই বাই।